কামারহাটির এখানে যে এএসজি আই হসপিটালটা আছে, এই অজন্তার মানে কি বলবো দিয়াল ঘড়িটা দেওয়া হচ্ছে। এই বাড়ি থেকে যে গিফটটা দেওয়া হবে সেটাই কিনতে গেছিলাম, কিন্তু হয়ে গেছে এটা ঘাপলা। পেতলের এই ধুনুচি টাইপের কেনা হয়েছে। এরপরে যখন ওদের বাড়িতে শিফট হয়ে যাবে এটা, তখন আমরা ভালো করে খুলে দেখাতে পারবো। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কালকে আমি সেরকমভাবে কোনো ভ্লগ করতে পারিনি, মানে আগের দিন, কেন কি আমার শরীরটা খুব খারাপ ছিল। অ্যান্ড আকাশ মানে প্রচুর ভ্লগ করে আমাকে সিরিয়াসলি কালকের দিনটা উদ্ধার করে দিয়েছে, নালে যাই না মানে হয়তো কালকে ব্লগ যেতই না। তো ওই জন্য আপাতত উঠে পড়েছি। আজকে হচ্ছে আমরা কামারহাটির এখানে যে এএসজি আই হসপিটালটা আছে সেখানে যাব। দিদি ভাইয়ের আই চেক আপ আছে, তো আমি আর দিদি ভাই মিলে যাব। অ্যান্ড আপাতত এইটুকুনি আপডেট। সকাল সকাল উঠে ঘুম থেকে বেড ক্লিন হয়ে গেছে, অ্যান্ড এখানে আমি অলরেডি চা নিয়ে চলে এসেছি। চাটাকে খেয়ে নিই অ্যান্ড গ্র্যাটিটিউড লিস্টটা লিখে নিই, তারপরে আমি রেডি হওয়া স্টার্ট করব। তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড দিদি ভাইও ফুল রেডি, তো আমরা এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা এএসজি আই হসপিটাল। এবার ভেতরে গিয়ে দেখি কতক্ষণ টাইম লাগে। আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 3:30, অ্যান্ড এখন জলদি আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে লাঞ্চটা করব, কারণ সেরকম কিছুই খাওয়া হয়নি। ওখানে জাস্ট কুকিজ খেয়েছিলাম আমি আর দিদিভাই মিলে, ওদের ক্যান্টিনে যেটা পাওয়া যাচ্ছিল সেরকম 2 কুকিজ খেয়েছিলাম, 2 প্যাকেট। তো খুব খিদে পাচ্ছে, চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিই। সো হাই গাইস, আমরা একটুখানি বেরিয়েছিলাম। কি করতে বেরিয়েছিলাম? বেসিক্যালি বেরিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির যে গৃহপ্রবেশ সেটার জন্য একটু গিফট কিনতে ফর বাবাইয়ের তরফ থেকে, মানে মামনির তরফ থেকে, যে এই বাড়ি থেকে যে গিফটটা দেওয়া হবে সেটা। যাই হোক, এই বাড়ি থেকে যে গিফটটা দেওয়া হবে সেটাই কিনতে গেছিলাম, কিন্তু হয়ে গেছে এটা ঘাপলা। ঘাপলাটা কি? সেটা হলো যে অলরেডি কয়েকদিন আগে ব্লগে বাবাই দেখিয়েছিল যে বাবা মা নতুন বাজার থেকে পাথরের লোকনাথ বাবা, সরস্বতী ঠাকুর আর গণেশ ঠাকুর নিয়ে এসেছিলো, আর একটা পেতলের গোপাল নিয়ে এসেছিলো, অনেক বড় একটা গোপাল নিয়ে এসেছিলো। আর আমরা মানে ভুলেই গেছিলাম যে আমাদের লোকনাথ বাবা অলরেডি কেনা হয়ে গেছে। তো আবার আজকে আমরা একটা বড় লোকনাথ বাবার মূর্তি কিনে নিয়ে এসেছি। তো এটা হয়ে গেছে এখন ঘাপলা। এটা নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি যে ওই মূর্তিটা কোথায় রাখবো। একবার এই মূর্তিটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কত বড় মূর্তিটা। আপাতত এরকম করে দেখে নাও, এরপরে যখন ওদের বাড়িতে শিফট হয়ে যাবে এটা, তখন আমরা ভালো করে খুলে দেখাতে পারবো। কেন কি এটা এতটাই ভারী আর এতটাই বড় যে আমাদের পক্ষে সম্ভব না এটা এখন খুলে আবার দেখানো। যেহেতু দোকান থেকে অলরেডি যেইভাবে প্যাক করে দিয়েছে সেইভাবেই আমরা রেখে দিচ্ছি। আর মানে এটাকে এরকম এই মুহূর্তে খুলে দেখাতে পারছি না। একটু তলাটা এসে দেখা হবে। তলাটা যেখানে পদ্মের মধ্যে বসে আছে, পদ্মের আসনের মধ্যে বসে আছে। যেদিনকে ওদের বাড়িতে শিফট হয়ে যাবে সেদিনকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস কেনা হয়েছে সেটা দেখাচ্ছি। পেতলের এই ধুনুচি টাইপের কেনা হয়েছে। ধুনুচিও দেওয়া যেতে পারে, এটা কর্পূরও দেওয়া যেতে পারে, বা যে গুঁড়ো ধূপগুলো পাওয়া যায়, মাটি ধূপ যেগুলো হয়, ওরকম গুঁড়ো ধূপও দেওয়া যেতে পারে। এই পেতলের এই কি বলে এই ধুনুচি টাইপের হোয়াট এভার, এটা কেনা হয়েছে। তো এই দুটো জিনিস কেনা হয়েছে। অ্যান্ড আমার দিদি ভাইয়ের তরফ থেকে, মানে হচ্ছে আমার দিদা, আমার মায়ের মা, তার তরফ থেকে এই অজন্তার মানে কি বলবো দিয়াল ঘড়িটা দেওয়া হচ্ছে। এইটা আমার ঘরেও সেম কদিন আগে কিনে আনা হয়েছিল। এটাই অ্যাকচুয়ালি দিদি ভাইয়ের খুব পছন্দ হয়েছিল। আমারও পছন্দ, এরকম সাদা রঙের মধ্যেই আনতে, অ্যান্ড বাবাইয়েরও এটা খুবই পছন্দ, তাই জন্য দিদি ভাইয়ের তরফ থেকে এইটা গিফট। অ্যান্ড মামনের তরফ থেকে কি গিফট হবে সেটা সেদিনকে দেখাবো, যেহেতু ওরা মনে হয় সেদিনকেই আসবে ডিরেক্টলি। এখন আমি যাচ্ছি হচ্ছে চুল কাটতে। এখন বাজে রাত্রি অ্যাপ্রক্স 11:30, 11:30 বলছি 11:30, কারণ এছাড়া সময় আর পাওয়া যাচ্ছে না চুল কাটার জন্য। এখন যাচ্ছি চুল কাটতে। বাড়িতে গিয়ে শেয়ার করব আমার নিউ লুক। স্টে টিউন।
আর এখানে মা চা বানিয়ে দিয়ে গেল, এখন জলদি আমরা চাটাকে খেয়ে নিই, সারা সন্ধে কিচ্ছু খাইনি। আমি তো তাও দুপুরবেলা খেয়েছিলাম, কিন্তু বাবাই আজকে অফিস থেকে বেরিয়ে দুপুরবেলাও খাওয়ার মতন টাইম পায়নি, যেহেতু ও আজকে মানে যেটা ও বললো যে ও তাড়াতাড়ি চলে এসছে, তাই জন্য ও মানে ব্রেক না নিয়ে পুরো কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি চলে এসছে। তার জন্য আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, নাথিং অ্যাট অল। বাড়িতে এসে জাস্ট একটুখানি পেঁয়াজি খেয়েছে। অ্যান্ড আমরা আজকে বেরিয়ে এত দৌড়াদৌড়ি করেছি, এতগুলো দোকানে গেছি, 5-6টা দোকানে গেছি, তারপরে ফাইনালি আমরা এগুলোকে চুজ করেছি। তার জন্য মানে বাইরে বেরিয়েও আমরা কিছু খেতে পারিনি। আর এখনও এই মুহূর্তে ও কিছু খেয়ে বাড়িতে যাওয়ার মতন ওর সময় নেই, কেন কি কালকে আমাদের আরেকটা খুব ভাইটাল খুব হেকটিক দিন হতে চলেছে, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। অ্যান্ড আজকের মধ্যে ওকে কি বলবো, চুল কাটতেই হবে। যদি আজকে চুল না কাটে তাহলে কালকে কোনোভাবেই চুল কাটা হবে না। অ্যান্ড তারপরে পরশু দিন হচ্ছে দ্য মেন ডে, তো ওই জন্য হাতে আমাদের একদমই টাইম নেই, যা করতে হবে একদমই দেন অ্যান্ড দেয়ার, একদম এই মুহূর্তের মধ্যে করতে হবে। তাই জন্য চাটাকে খেয়ে বেরিয়ে যাবে। এত কাজ করা সম্ভব হয় না আমাদের, আর পারি না সত্যি। তাই জন্য চাটাকে খেয়েই বেরিয়ে যাবে, বেরিয়ে চুল ফুল কেটে একেবারে বাড়িতে গিয়ে স্নান টান করে শ্যাম্পু কমপ্লিট করে ও একেবারে বাড়িতে গিয়ে ডিনারটা করবে। আজকে সারাদিনেও শুধুমাত্র একবেলা খাবার খেয়েছে, ডিনার না, ব্রেকফাস্ট করেছিল, মাঝখানে লাঞ্চ আর স্ন্যাক্স কিছু করা হয়নি। আজকে সারাদিন খুব একটা বেশি ব্লগ করতে পারিনি, কেন কি আজকে প্রত্যেক দিন ওর তো হেকটিক যাই, যেহেতু অফিসে কাজ থাকে, তারপরে এসেও এখানেও টুকটাক আমার সাথে বেরোনো ঠেরোনো সব রকমের কাজ করা থাকে। ও হ্যাঁ, একটা কথা তোমাদেরকে জানাতে ভুলে গেছি, ব্লাউজটা নেওয়া হয়ে গেছে, যেই ব্লাউজটা আবার সেলাই করতে দেওয়া হয়েছিল সেটাকেও নেওয়া হয়ে গেছে। অ্যান্ড আজকে আমার দিনটাও প্রচণ্ড হেকটিক গেছে, তাই জন্য অতটা বেশি ব্লগ করা হয়নি। সকালবেলা দিদিভাইকে নিয়ে গেছিলাম এএসজি আই হসপিটালে, প্রচুর টাইম লেগেছে, ওখানে গেলে প্রচুর টাইম লাগেই। এএসজি আই হসপিটালে যাও কি দিশা আই হসপিটালে যাও, এরকম টাইপের আই হসপিটালগুলোতে গেলে প্রচণ্ড বেশি টাইম লাগে, তো ওটায় অনেক বেশি টাইম লেগেছে। অ্যান্ড তারপরে বাড়িতে এসেই ইউটিউবের ব্লগের কাজ কমপ্লিট করা, ব্লগ আপলোড করা, তারপরেই ও চলে এসছে, ওর সাথে বেরোনো, বেরিয়ে এত কিছু কাজ ফাজ করা, আজকের দিনটা প্রচণ্ড হেকটিক গেছিলো। কালকের দিনটাও প্রচণ্ড হেকটিক হতে চলেছে, অ্যান্ড পরশু দিনটাও প্রচণ্ড হেকটিক হতে চলেছে, অ্যান্ড তারপরের দিনটাও প্রচণ্ড হেকটিক হতে চলেছে। পরপর এখন আমরা আমাদের হেকটিক দিনই যাবে এই কদিন, ফ্রি টাইম পাবো না। আই থিঙ্ক এই উইকের মধ্যে কোনো ফ্রি টাইম নেই আমাদের কাছে। সো আকাশ বেরিয়ে গেছে, আমি চেঞ্জ করে এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। অ্যান্ড আজকেই আমি এত বিজি, অ্যান্ড আজকেই আমার ঘরে একটা ফোঁটা জল নেই, একটা বোতলে জল নেই। এখন আমাকে জলদি গিয়ে আগে অ্যাকোয়াগার্ড থেকে অ্যাটলিস্ট 2-3টে মতন বোতলে জল ভরতে হবে। চুল কাটতে এত রাত্রির ছাড়া উপায় নেই, আর আমার জন্য দাদা সবসময় রাত্রির করেই থাকে, কোনো প্রবলেম নেই। চলো চুলটা কেটে ফেলি। Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel, and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন vlog নিয়ে দেখা হবে। Bye!